হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলকাতা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু বিরিয়ানি, একদম কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু খুব সহজভাবেই আজকে তোমাদেরকে আমি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বিরিয়ানি কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, তার মধ্যে কিছুটা সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করছি যাতে বানাতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। তো দেখো, এখানে আমি 1 কেজি 200 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। সেটা কিন্তু আগে থেকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। এইবার এই চালটার মধ্যে দেখো আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, তার সাথে দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা। এখানে দেখো আমি টোটাল 2 চামচ কিন্তু নুন দিয়েছিলাম, তার সাথে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল। তেলটা দিয়েছি বিরিয়ানির চালগুলো যাতে ভেঙে না যায়, বা এখানে কিন্তু তোমরা সামান্য একটু ভিনিগার বা ভিনিগারের বদলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো। এটা করলে কি হবে, বিরিয়ানির চালগুলো যে আছে সেটা কিন্তু ভেঙে যাবে না। তেল বা লেবুর রস দেওয়ার কারণে কিন্তু চালটা যে আছে, ভাতটা যখন হয়ে যাবে তখন কিন্তু খুব দলা বা গায়ে গায়েও লেগে যাবে না, খুব সুন্দর ঝরঝরে থাকবে বিরিয়ানির চালটা। গোটা গরম মশলার সাথে কিন্তু আমি তেজপাতাও ব্যবহার করেছিলাম। অন্যদিকে শুকনো খোলায় দেখো আমি এলাচগুলো একটু গরম করে নিয়েছিলাম, গরম করে গুঁড়ো করে নেব। এইখানে এবার বিরিয়ানির যে গোটা মশলাগুলো আছে সেই গোটা মশলাটাও আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিন্তু শিলে বা মিক্সারে গুঁড়ো করে নেব। এইখানে টোটাল দেখো আছে 3খানা জায়ফল। 3টে জায়ফলের মধ্যে আমি একটা জায়ফল দেবো আর বাকি দুটো কিন্তু তুলে রাখবো। অতিরিক্ত জায়ফল দিলে কিন্তু বিরিয়ানি তেতো হয়ে যেতে পারে। বিরিয়ানি বানানোর জন্য দেখো এখানে আমি 1.5 কেজি মতো চিকেন নিয়েছিলাম। সেটা কিন্তু ম্যারিনেট করে নিয়েছি নুন আর একটু কামধনু রং দিয়ে। এখানে এক একটা পিসের ওজন হচ্ছে 100 থেকে 150 গ্রাম মতো। আলুটাও কিন্তু দেখো একই পদ্ধতিতে আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম, সামান্য একটু নুন আর কামধনু রং দিয়েছি। আর তার মাঝখানে দেখো আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু হোল মতো করে নিয়েছি যাতে নুনটা খুব সুন্দরভাবে ভেতরে চলে যায়। এখানে দেখো আদা রসুনটা আমি বেটে নিয়ে আদা রসুনের যে জলটা আছে শুধু রেখে দিয়েছি, আর ছিবড়াটা আমি ফেলে দিয়েছি। কিন্তু আমি বিরিয়ানির জন্য যেই চাটনিটা বানিয়েছিলাম তার সাথেই আদা রসুনটা পেস্ট করেছি বলে একটু সবুজ কালারের মতো দেখাচ্ছে। এখানে দেখো এলাচ গুঁড়ো আর বিরিয়ানির গোটা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। বিরিয়ানির জন্য বেরেস্তা বানাবো, তার জন্য পেঁয়াজটাকে আগে থেকে কেটে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অয়েলটা যদি গরম হয়ে আসে তখনই কিন্তু আমরা পেঁয়াজগুলো ছাড়বো। অতিরিক্ত গরম জলে কিন্তু পেঁয়াজটা ছাড়বে না, পেঁয়াজটা কিন্তু খুব পুড়ে গেলে তেতো হয়ে যেতে পারে। তার জন্য দেখো আমরা টেম্পারেচারটা বুঝেই কিন্তু পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা এবার হালকা ব্রাউন করে কিন্তু আমরা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ততক্ষণ এখানে ভাজা হোক। অন্যদিকে দেখো চালটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু ভাতটাকে রান্না করে নেব 40 থেকে 60% পর্যন্ত। বেরেস্তাটা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে কিন্তু আমি এবারে তুলে নেব। এইবার সেই তেলের মধ্যে কিন্তু আমি এক একটা করে আলুগুলোকে এইভাবে ভেজে নেব। এইবার একটা বাটির মধ্যে কিন্তু বেশ খানিকটা আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এর সাথে যে এলাচ গুঁড়োটা আমি বানিয়েছিলাম সেইটা কিন্তু দিয়ে দিলাম। এইটা দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, বা গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। আলুগুলোকে দেখো এখানে আমি 20 থেকে 30% মতো ভেজে নিলাম, বাকিটা কিন্তু রান্নার সাথেই সিদ্ধ হয়ে যাবে। এইবার আলুগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দেখো এক একটা করে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো কিন্তু মশলার সাথেও তোমরা ম্যারিনেট করেও দিতে পারো, আবার আলাদাভাবে মশলার সাথে রান্নাও করে নিতে পারো। এখানে কিন্তু চিকেনটা ভাজলে একটু টেস্ট হবে, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। ভাতটা দেখো কিন্তু এখানে 40 থেকে 60% পর্যন্ত কুক হয়ে গেছে। আমি কিন্তু ভাতটা এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। তার আগে ভাজা চিকেনগুলো কিন্তু তুলে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে কিন্তু বাকি যেই চিকেনগুলো আছে সেমভাবেই কিন্তু এখানে আমি আবারও ভেজে নিচ্ছি। ভাতটা দেখো এখানে 60% মতো বয়েল হয়ে গেছে, মানে একটু চাল চাল মতো শক্ত আছে। আমি কিন্তু এখন থেকেই ভাতটা তুলে নিচ্ছি, যখন আমি হাঁড়িতে দমে বসাবো তখন কিন্তু বাকি 40% হাঁড়ির মধ্যেই রান্না হয়ে যাবে। তো এখানে দেখো আমি একটা ছাঁকনি নিয়েছি বড়, এইভাবে কিন্তু ভাতগুলোকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। সেই হাঁড়ির মধ্যে দেখো এখানে আমি আলু মাংস এইভাবে কিন্তু সাজিয়ে দেব।
চিকেনগুলো ভেজে নেওয়ার পরে দেখো সেই কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল রেখেছি। এইবার কিন্তু আদা রসুনের যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে আমি নেড়ে নেব বা বয়েল করে নিচ্ছি একটুখানি, যাতে আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কিন্তু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সঙ্গে কিন্তু দেব স্বাদ মতো নুন। হাঁড়ির মধ্যে দেখো এখানে আমি চিকেন আর আলুটা সাজিয়ে রেখেছিলাম, তার ওপর থেকে কিন্তু কিছুটা পরিমাণে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কিন্তু বিরিয়ানি মশলা। এইবার দিয়ে দিলাম আদা রসুনটে যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিন্তু দই, তার সাথে দিয়ে দিলাম কিন্তু দুধ, দিয়ে দিচ্ছি গোলাপ জল, তার সাথে কেওড়া জল। এটা আমি হাফ ব্যবহার করেছিলাম আর হাফটা ছিল। তার সাথে কিন্তু পুরো দেখো ভাতটা আমি দিয়ে দিলাম তার উপরেই। বাকি বিরিয়ানি মশলা যেগুলো ছিল সেগুলো আমি ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিন্তু বেরেস্তা। কিছুটা পরিমাণে দেখো রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার আমি তার সাথে কামধনু রং মিশিয়ে রেখেছিলাম, সেইটাও কিন্তু বিরিয়ানির ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিন্তু ওপর থেকে মিঠা আতর, তার শেষে কিন্তু দিয়ে দিলাম আমি ঘি। এইবার হাঁড়ির মুখটা কিন্তু চারিদিক থেকে আমি আটা দিয়ে এইভাবে ঢাকনাটা দিয়ে সিল করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু বিরিয়ানির হাঁড়িটা আমি এখানে দমে বসিয়ে দেবো। বিরিয়ানির হাঁড়িটা কিন্তু আমি গ্যাসের মধ্যে খুব লো ফ্লেমে রাখিনি, একদম হাই ফ্লেমে 30 থেকে 40 মিনিট কিন্তু আমি এখানে দম দিয়ে নিয়েছিলাম। দম দিয়ে নেওয়ার পর কিন্তু দেখো হাঁড়ির ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম আমি এখানে ঘি। 30 থেকে 40 মিনিট পর্যন্ত দেখো আমি দমে রেখেছিলাম। এখানে কিন্তু পারফেক্টলি ভাবে রাইসটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে কিন্তু তার সাথে আলু আর চিকেনগুলো। তো চলো সার্ভ করে তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানিটা দেখে আশা করি বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিস কিন্তু পারফেক্টলি ভাবে এখানে কুক হয়ে গেছে। এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে বা কলকাতা স্টাইলে যত চিকেন বিরিয়ানি আছে এইভাবেই কিন্তু বানানো হয়। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে।